এই বর্তমান কলিযুগে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, যদি ভক্ত হতে হয়, ভক্ত হতে গেলে ভক্তি সম্পদ অর্জন করতে হয়। ইহজগতে মা সম্পদ বহু রকমের আছে না, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীতে এই মর্তধামে যা কিছু আছে সেগুলোই সম্পদ। কিন্তু এই যে সম্পদ, ইহজগতের যে সম্পদ, যার পিছনে আমরা অহরহ ছুটে বেড়াচ্ছি, এই যে সম্পদ, এই সম্পদের মালিক আমরা কি মনে হয়? আমরা তো মালিক নই। আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আজ আমি আছি, দেখাশোনা করছি, আমি যখন থাকবো না তখন আরেকজন সেই আসনে এসে বসবে। হরি বল, হরি বল। অর্থাৎ আগেও আপনার ছিল না, পরেও আপনার থাকবে না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধুমাত্র যে দেখাশোনা করছে অর্থাৎ ম্যানেজারি করছে যে, সে বদলি হবে। তাই তো আগে পিতার ছিল, তিনি নেই তাই আমি হয়েছি, আমি ম্যানেজারি করছি, মালিকানা করছি। আমি যখন থাকবো না আর একজন এসে বসবে। তাহলে ইহজগতের কোনো সম্পদই কিন্তু আমার নয়। এই যে দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। এই দেহটাও তো আমার নয়, এটা আজ আছে কাল থাকবে না। দেখবেন এই যে দেহটা শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা আমাদের শরীরের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করি, তাই না মা? কত ব্যবস্থা করি, কত কত ক্রিম, কত কত খাওয়া দাওয়া, সব কিছু আমরা শরীরকে সুস্থ ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ, দামি দামি ক্রিম মাখি। কেন মাখি? যাতে স্কিনটা সুন্দর থাকে, যেন কখনো বুড়ি হয়ে না যায়। হ্যাঁ, এত এত টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু তথাপিও ধরে রাখতে পারবো কি? হ্যাঁ, সময়ের সাথে সাথে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না। অর্থাৎ এই দেহটা যদি আমার হতো, আপনি যদি কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখেন, সে আপনার কোনো ভালোবাসার কোনো প্রিয় জিনিস, 2 বছর পরে 5 বছর পরে বের করবেন, দেখবেন তো সেটা সেইভাবেই আছে, তাই তো? কিন্তু দেহটাকে কি আপনি ধরে রাখতে পারবেন? হরি বল। তাহলে এটা তো আমার নয়, তাই সেই জন্য ধরে রাখতে পারছি না। বৃদ্ধ হব, চুলও পাকবে, দাঁতও পড়বে। তাহলে এটা কার? এটা প্রকৃতির সৃষ্টি, তিনি দিয়েছেন মানব দেহ। সাধনা করেছিলাম, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, ভগবানের কাছে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলাম। তাই তিনি সন্তুষ্ট হয়ে তার কাছে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমার পূজা, আর কিছু করব না, এই তোমায় ভালোবাসবো, এই কথা বলেছিলাম, সাধনা করেছিলাম, তারপরে মানব দেহটা পেয়েছি। পশুকুলে জনম, বৃক্ষকুলে জনম, শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কীটকুলে, পক্ষীকুলে, পশুকুলে, বৃক্ষকুলে সব কিছু জন্ম নিয়েছি আমরা। তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, কৃষ্ণ বলার জন্ম পেয়েছি, হরি বলার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি। মা দেখুন, মানব দেহ পেলেই যে ভগবানের সেবা করা যাবে 16 আনা দিয়ে, 10 ইন্দ্র ষড়রূপ দিয়ে, যারা প্রতিবন্ধী হয়, যারা চোখে দেখতে পায় না, যাদের 2টি হাত নেই, কানে শোনে না, যারা বোবা, তারাও তো মনুষ্যকুলে জন্ম পেয়েছে। কিন্তু কি অপরাধের কারণে আজ সে চোখে দেখতে পায় না? হরি বল, হরি বল। আমরা তো সবই পেয়েছি মা, তিনি সবই দিয়েছেন। দিলে কি হবে? এই সংসারে মায়া আর সংসারের যে মোহ, যারা আমার নয় তাদেরকে আমার করে আমরা বসে আছি। আদৌ কি এরা আমার? আমার সঙ্গে তো কেউ আসেনি, এসেছিল আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মাতা পিতা, কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা। আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয়, সবাই সবার মতো একা একা যাবে। তাহলে সংসারটা কি? একটা বিচিত্র নাট্য মঞ্চ, একটা অভিনয় মঞ্চ। কখনো বা কারোর
কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাঙ্গ তৎপদতিশয় চপলা। অর্থাৎ কেউ কারো নয়। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আমার, আবার যিনি নিয়ে যাবেন তিনিই আমার। কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে কে যাবে? শুধুমাত্র হরিনাম। হরি বল। যাকে সারা জীবন একবার ডাকার সময় হয় না, যে মহামন্ত্র সারা জীবনে একবার বলার সময় হয় না, সেই মহামন্ত্র হরিনাম, সেই কিন্তু আমাদের জীবনের সঙ্গের সাথী। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে মা, কে আপন কে পর, কে নিত্য কে অনিত্য। অনিত্য এই সংসার, এটা অনিত্য, আজ আছে কাল থাকবে না। নিত্য কোনটি? যিনি আসার সময় আমাকে পাঠিয়েছে, আবার নিয়ে যাবার সময় সে আমারই সঙ্গে থাকবে, সেই তো নিত্য। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সব সময় আছে। এ কথাটা বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। সত্য কথা বাবা, প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি আছেন, যিনি আছেন বলেই আমি কথা বলতে পারছি, তিনিই তো সেই পরমাত্মা, তিনিই তো সেই ভগবান। যিনি এখানে আছেন, আমি তাকে চিনতে না পেরে মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দেখবার জন্য। তাই বলছে কবি, বিশ্বকবি, হে প্রভু বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কত সুন্দর কথা মা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, হে দয়াময়, তুমি আমার যেমন আশাতে আছো তেমন ভালোবাসাতেও আছো। তুমি আমার আঘাতে যেমন আছো, তুমি আমার সুখেও আছো। তুমি সর্বদাই আছো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে মা আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়, আমি মানে শ্বাস প্রশ্বাস যেটা চলছে, যেটা আছে তাই আমি আছি, যেটা থাকবে না যেদিন সেদিন আর আমি থাকবো না। অর্থাৎ আমি আছি তাই আমার দেহ মন প্রাণ সবই আছে। হ্যাঁ, আর এই যে আমি এটাই হচ্ছে পরমাত্মা। এই পরমাত্মাকে সেবা দিতে হলে এই যে এখানে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, অমৃত কথা আস্বাদন করছে, এই সেবাটা কার সেবা? এটা হচ্ছে পরমাত্মার সেবা। হরি বল। তাই যখন কেউ সেবায় বসে, যদি কেউ বিঘ্ন ঘটায় ভালো লাগে? কেউ যদি এসে জ্বালাতন করে, খেতে বসেছেন আপনি, কেউ যদি বারবার আপনাকে জ্বালায় ভালো লাগবে? তখন আপনি কি বলবেন, বাবা একটু শান্তি করে খেতে দে না, তাই তো? ঠিক তদ্রূপ যখনই অমৃত কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণে আমরা বসবো, জানতে হবে মা এটা আমার পরমাত্মার সেবা, তাই সেবায় যেন বিঘ্ন না ঘটে। হ্যাঁ, এই জগতে বৈষ্ণব মহাজন বললেন, যদি তুমি সম্পদ ভাবো, একমাত্র তোমার নিজের সম্পদ, সেটা কি? গৌর হরির যুগল চরণ। হরি বল, হরি বল। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। এক হাত কেন, আরেকটা হাত কোন কই দেখি, তুলুন তুলুন। আচ্ছা, গুনে গুনে বলা যাবে, বেশ ভালো কথা। হাতটা নামান দেখি। দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। দীঘায় ঘোরা হয়েছে? হয়নি? আহা কি কপাল। বৃন্দাবনে কে কে গেছেন দেখি একবার। রাধে রাধে, খুব সুন্দর। তা নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। যদি কেউ যুগল দর্শন করতে চান, নবদ্বীপে চলে যাবেন। রাধা গোবিন্দের যুগল মূর্তি, দুই দেহ এক হয়ে গৌর হয়েছে। অর্থাৎ যুগলে যদি হয় সেটা নবদ্বীপে আমার গৌর হরি, যাকে দেখলে রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যায়। হ্যাঁ, তাই মহাজন বললেন, সম্পদ যদি ভাবতে হয় গৌর চরণকে সম্পদ মনে করো। তাই বলি এমনটা নয় যে সংসার করব না, সংসার করছেন সবাই, করছি আমরা। সংসার করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, গৌর চরণে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যিনি আয়ানের ঘরণী ছিলেন, কিন্তু তার মন কোথায় থাকতো মা? হরে কৃষ্ণ। সে তো জটিলা কুটিলার ঘরে রন্ধন করতেন, কর্ম করতেন, তাই না? কিন্তু মন কোথায় থাকতো রাধারানীর? কৃষ্ণের কাছে। তুমিও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল, হরি। বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে এত সহজ উপায় দিয়েছেন ভগবানকে লাভ করার জন্য। কলিযুগে সাধন ভজন যাগযজ্ঞ আছে? কিচ্ছু নেই বাবা। যত্র তত্র যেখানে থাকো, যেমন থাকো, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো সবাই মিলে একবার হরিনাম জপ করা হোক। হ্যাঁ, দেখি দুহাত তুলতে হবে, হাতে তালি দিয়ে আমি নাম করব, শুনবেন, আবার আপনারাও গাইবেন আমার শেষে। আমি শেষ করলে আপনারা শুরু করবেন। সারাদিন এখানে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এবার আমি চাইব শ্রবণং মঙ্গলম, শুনেছেন, এবার একটু গাইতে হবে। শুনলেও মঙ্গল, আবার গাইলেও মঙ্গল। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের যদি উদয় হয়, সেটা একমাত্র নাম যদি কেউ গাইতে পারে। তো একবার সবাই মিলে চেষ্টা করুন, দেখি হরি নাম জপ করুন। আমার জন্য নয়, মহামন্ত্র জপ করবেন প্রত্যেকে যার যার নিজের জন্য। হ্যাঁ, দেখি দুহাত তুলে দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে হরিনাম দিয়েছেন আমাদের জন্য, সেই মহামন্ত্র সবাই একবার জপ করবেন। হাত তুলুন দেখি, দেখি কার কার হাত আছে দেখি। রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। এবার হাতে তালি দিয়ে এমনভাবে হাতে তালি দিবেন, আপনাদের হাতের তালিতে আমি গান গাইব, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন হরে। বাবা খুব সুন্দর হচ্ছে। এদিক থেকে বাবা হরিব। আচ্ছা এদিক থেকে এত সুন্দর আমি সুরটা শুনতে পাচ্ছি, এদিক থেকে পাচ্ছি না কেন? কি গো মা, সেবা হয়েছে? হয়নি? আরেকটু জোরে। হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে। আরেকবার গাই আমি। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল। সবাই দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরের নাম হরের নাম এব কেবলম কল নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো তাতে কোনো দুঃখ নেই। যেখানে যেমন অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় যদি তুমি বসে বসে মহামন্ত্র জপ করো, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করতে হতো মা। এবার মনে করুন ভগবানকে পাওয়ার জন্য যদি যজ্ঞ করতে হয়, বাড়িতে যদি একটা যজ্ঞ দেন আপনি, তার জন্য কতদিন আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। তার ব্যবস্থা নিতে গেলে 2-3 মাস আগে থেকে ভাবতে হয়, 6 মাস আগে থেকে। কিন্তু কলিযুগে কোনো কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করো। সময় তো খুব কম, তাই না মা? কেউ আমরা বলতে পারবো না যে আজকে আছি একটু পরেও থাকবো। তাহলে এত কম সময়ের মধ্যে রাজা পরীক্ষিত 7 দিনে যদি গোবিন্দ চরণ লাভ করতে পারে, তাহলে আমি আপনি আমরা কেন পারবো না? বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতে মঙ্গল, শুনলেও মঙ্গল। কিন্তু নাম যদি কেউ শোনে, এই যে সাউন্ডের মাধ্যমে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত এই হরিনাম সাউন্ডের মাধ্যম দিয়ে যাচ্ছে বাবা, ততদূর পর্যন্ত জীবের কল্যাণ হচ্ছে। যদি কেউ শোনে তাতেও কল্যাণ, তাতেও মঙ্গল। শুনলেও কিন্তু উপকার আছে, আছে না? যেমন একটা প্রমাণ দিই, শুনলে তার মঙ্গল কি? হরে কৃষ্ণ বাবা, যারা টক খেতে ভালোবাসে, টক টক, হ্যাঁ,
তো মা যদি মনে করুন তার সামনে আপনি টক বিষয়ে কোনো কথা বলেন, তেঁতুল বা যা কিছু, দেখবেন 1 2 3 4 বার বলবেন, বলতে বলতে দেখবেন সেই ব্যক্তি, সে তো শুনছে, তার কিন্তু জিহ্বায় জল চলে আসবে, কি তাই কি না? তাহলে সে তো খাচ্ছে না, শুনছে, শোনা মাত্রই তার জিহ্বায় জল। বলছেন আপনি আমার জিহ্বায় জল, তার মানে কি শুনলেও তার একটা ক্রিয়া আছে, তার একটা গুণ আছে। শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ শ্রবণও করে তারও একটা ক্রিয়া আছে। সেটা কি? মহাজন আরো দৃষ্টান্ত দিয়ে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়। মনে করুন ভক্তি সহকারে নয়, শ্রদ্ধার সহিত নয়, অনিচ্ছাকৃত হরিনাম কানে ঢুকছে, ইচ্ছা নেই, ভালো লাগে না, নাস্তিক ব্যক্তি, কিন্তু কানে যাচ্ছে হরিনাম। মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়, নিতাই গৌর হরি বল। অর্থাৎ শুনলেও তার ক্রিয়া আছে। তাই মহাজন পদাবলিতে বলছেন, ওগো যদি কেউ হরিনাম শোনে তার কি হবে জানো? যে মহাজনের পদাবলী আজ আপনাদের সামনে আমি পরিবেশন করছি, সেই মহাজনের নাম আমরা শেষে শুনব। তিনি যে কথাগুলো বলেছেন এত সুন্দর কথা, মা কি বলছেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করিনে প্রবেশিলা, আমার সে গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যার করনে আজ প্রবেশিলা, হৃদয় নীল। যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে, কর্ণপ্রহরে হরিনাম গেলে তার কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয়নে হৃদয়নে মল ভেলতা, ও অজ্ঞানাধার যাই গদুরে, অজ্ঞানাধার জয় গো দোরে, যে জন হরিনাম, যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যাই গদুরে। যেজন হরিনাম, ও গো শ্রবণ করে, হরি বল। তার অজ্ঞানাধার, ও গো যাই গো দূরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নিতাই গৌর হরি বল। ওই গুরু চরণ হৃদয় ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয় ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, তার অজ্ঞানাধার যাই গো দূরে, হৃদয়নে হৃদয়নে মল ভেলতা, ওই নারী হৃদয়নে মল ভেলতায়। সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল বাবা। হরিনাম শ্রবণ করলে তার কি ফল পাওয়া যায়? হ্যাঁ, তো একটুখানি বলি মা। ষড়গোস্বামীকে আমরা সবাই জানি। সেই ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর কথা একটু বলবো, একটু মন দেবেন মা। শুনলে যে তার কি উপকার, শুনলে যে কি ফল পাওয়া যায়, তার একটা সুন্দর দৃষ্টান্ত। এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস অর্থাৎ তার বাড়ি কোথায়? সেটি হচ্ছে আপনার নৈহাটি থেকে যদি ব্যান্ডেল যাওয়া হয়, মাঝখানে একটা স্টেশন পড়ে যার নাম হচ্ছে আদিসপ্তগ্রাম। এই আদিসপ্তগ্রামের
মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, তার পুত্র হলো এই রঘুনাথ দাস। তা একটু মন দেবেন কথার মধ্যে। এই যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, শ্রবণ করছেন, শ্রবণের কি ফল মা শুনুন। তা এখন গোবর্ধন দাস তিনি ছিলেন ভক্তিমার্গের, ভগবানকে ভালোবাসতেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন, বিভিন্ন ধর্মীয় স্থানে দান ধ্যান করতেন। হ্যাঁ, তা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সন্তানকেও যাতে কৃষ্ণপদে মতিগতি থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু মাতা পিতার থাকে। এখন গোবর্ধন দাস বলছে, দেখো আমার একমাত্র সন্তান, আমি চাই আমরা যেমন প্রভুকে ভালোবাসি আমার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে। এখন ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্তি তৈরি হবে না, এটা জেনে রাখবেন আপনারা। বাড়িতে বাচ্চা আছে, আপনি এসেছেন, আপনার মেয়ে বা আপনার ছেলে তারা বাড়িতে আছে, কেন লেখাপড়া করছে, আদৌ করছে কিনা আপনি ভালো মতোই জানেন। এখন এই যে মোবাইল বেরিয়েছে না, আপনি শুধুমাত্র ঘর থেকে সরে গেলেই হয়, মোবাইল ছাড়া লেখাপড়া আর কিছু হবে না। বরং সেখান থেকে তাকে যদি ধরে বেঁধে এখানে আনা যায়, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করলে বোধহয় তারই মঙ্গল হবে। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় মা? হরিকথা, কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ভাগবত কথা আস্বাদন করলে আর যা হোক তা হোক আপনার সন্তান কোনোদিন কুপথে বা কখনো অমানুষ হবে না, মানুষ হবে অন্তত পক্ষে। এখন হয়েছে কি, গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো ভগবানের চরণে মতিগতি করাতে হলে সন্তানকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করাতে হবে। যেখানে ভাগবত কথা হবে, বৈষ্ণবগণ আসবেন, সেখানে তাকে নিয়ে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে শিশুকাল থেকে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে এক সময় সে নিশ্চয়ই প্রভুর ভক্ত হবে। তার স্বামীর কথা মতো ছোট্ট সন্তানকে নিয়ে প্রতিদিন তার স্ত্রী যেখানে ভাগবত কথা হয়, অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, সেখানে নিয়ে যায় মা। যেমন আপনারা এসেছেন আপনাদের বাচ্চাদের নিয়ে, সেই রকম। এখন ছোট্ট শিশু মায়ের কোলে বসে আছে, ভাগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে শিশু তো কিছু বোঝে না, সে তো খুবই ছোট, সে শুনছে, কখনো শুনছে না, আবার মায়ের কোলে বসে খেলা করছে। কিন্তু মাগো, চোখ দুটো তো আছে, দেখা দৃষ্টি তো আছে। সে কি করছে? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি দেখছে? কেউ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা মৃত্তিকা নিয়ে চরণধুলি নিয়ে মাথায় দিচ্ছে। শিশু কিন্তু কোলে বসে বসে এগুলো দেখছে। প্রতিদিন এইভাবে নিয়ে যায়, বছরের পর বছর কেটে যায়। আস্তে হরে কৃষ্ণ, এত কথা কেন? কথা বললে তো সময়টা পার হয়ে যাবে, কিন্তু তার মধ্যে মূল্যবান বিষয়টা চলে গেলে আর পাবেন আপনি। শান্ত হয়ে বসুন, যেটা বলছি একটু মন দিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তাই এবার বাবা, ওই ছোট্ট শিশু একটু একটু করে বড় হচ্ছে, আর মায়ের কোলে বসে মাঝে সাঝেই ওই সাধু সঙ্গ করে। দেখতে দেখতে ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স, সেই সময় ছেলে হয়ে গেল পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়, পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। তবে কোন পাগল? ইহ জগতের পাগল নয়, কৃষ্ণ প্রেমের পাগল হলো। এখন পাগলের ন্যায় যখন পথে পথে ঘুরে, জমিদার গোবর্ধন দাস তিনি পড়ে গেছেন চিন্তায় যে আমার ছেলেকে কৃষ্ণপদে মতিগতি করাতে গিয়ে ছেলে কি পথের পাগল হলো? তাহলে ও যদি পাগলের ন্যায় ঘুরে বেড়ায়, আমার এই জমিদারি রক্ষা করার আর তো কেউ নেই, কি উপায় হবে আমার? এখন ছেলেকে কি করে ঘরে বেঁধে রাখা যায়, তার জন্য তিনি চিন্তায় পড়েছেন। গ্রামের গণ্যমান্য সম্মানীয় যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইছেন, আপনারা একবার দয়া করে বলুন, আমার ছেলে শিশুকাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে আজ না জানি সে কেমন পাগলের ন্যায় পথে পথে ঘোরে, ওকে আমি কি করে ঘরে বেঁধে রাখবো? এই কথাটা শুনে সবাই মিলে আলোচনা করে বললেন, দেখো তোমার ছেলের যে অবস্থা, তাকে ঘরে বেঁধে রাখতে গেলে একটা শেষ চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে তুমি ওকে সুকন্যার সন্ধান করে বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। কিন্তু বাবা, যে জন কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে,
সে কি আর মায়া তাকে বেঁধে রাখতে পারে? হরি বল, সে হরি যে বল। মায়া, সে যে মোহ সর্বস্ব পরিত্যাগ করে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানের প্রেমে সে যে উন্মাদ পাগলের ন্যায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাকে কি আর এই মায়া বেঁধে রাখতে পারে বাবা? গোবর্ধন দাস চিন্তা করছে সেটাই করতে হবে, সবাই যা বলেছে। দেরি না করে একটা সুকন্যার সন্ধান পেয়ে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। হরিবল হরিবল। বিবাহ তো হলো মা। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। ঘরে আসবার পর পরের দিনটাকে কি বলে? হরে কৃষ্ণ। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন, মা এদিকে এসো, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে এত বড় হয়েছে। কিন্তু জানি না আজ আমার ছেলে পথের পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। তাই আমার তো আর কেউ নেই, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবেসে সে যেন এই ঘরেই থাকে, তাকে তুমি ভালোবাসা দিয়ে বেঁধে রেখো মা। বাবা আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি। পরের দিন মা ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস, যিনি চোখের জলে বুক ভাসিয়ে প্রভুর চরণে কাজ আর বলছে, দয়াময় হরিবল হরিবল। শিশুকাল হতে তোমার কথা শুনে আজ আমি এত বড় হয়েছি, কিন্তু জানি না তুমি কোন পরীক্ষায় আমায় ফেলেছ। তবে যে পরীক্ষায় তুমি করো না কেন, ভালো যখন তোমায় বেসেছি দয়াময়, তোমার চরণে আমি পৌঁছাবই পৌঁছাবো। স্বামীর চোখে জল দেখে নতুন বউ, যার নাম সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে, সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? সরজু আমি কাঁদছি কেন তোমায় বলবো, তবে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে। বলো স্বামী। সরজু বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী আমি এই ঘরের কুলবধূ। আমার কি হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরিবল হরিবল। কিন্তু স্বামী তুমি বলো, আজ তুমি কাঁদছো কেন? সরজু খুব সুন্দর বলেছ তুমি, তবে শোনো আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল হতে এমন একজনের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরজু যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, শুধুমাত্র তার কথা শুনেছি মাত্র, যার কথা শ্রবণ করে জগতের জীব পথের পাগল হয়ে যায়, যার কথা শ্রবণ করে জগতের জীব হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার কথা শ্রবণ করে জগতের জীব যুগ যুগ ধরে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে,
শুধুমাত্র শ্রবণ করে যদি এমন দশা হয়, আমার মনে বাসনা আমি সেই মানুষটাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চাই। হরিবল হরিবল। তাই সাক্ষাৎ দর্শন পাওয়ার আশায় আমি পথে পথে ঘুরে বেড়াই। আর আমার পিতা সে তার প্রয়োজনে আমাকে রাখবে বলে জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, আজ আমি তোমার কাছে একটা কিছু চাইব, বলো স্বামী। সরজু, তুমি পারবে আজই রজনীতে এই মুহূর্তে চিরতরে আমাকে এই ঘর থেকে পথে নামিয়ে দিতে? সরজু ফুলশয্যা ঘরে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে আমার কি করণীয়, কি করা উচিত আমার। একদিকে শ্বশুরের কথা, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রেখো। একদিকে স্বামীর বাক্য, আমাকে চিরতরে বিদায় দাও। আমি কি করব, কি করা উচিত আমার? বসে বসে কাঁদছে। রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে, সরজু যদি তুমি না চাও আমি যাব না, কিন্তু একটিবার বলো, একটিবার বলো তুমি কি আমার এই কথাতে রাজি? হ্যাঁ কি নাও একবার বলো সরজু। সরজু মনে মনে চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা সম্ভব, সব করা যায়, শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী তুমি যাবে? বেশ, আমার হাত ধরো। আজই আমি তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দেব, তবে তোমার কাছে আমার একটা নিবেদন। আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিতে চাইছো। তবে স্বামী গো, তোমার হৃদয়ে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, আমার বিশ্বাস এই ভক্তি, এই ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। স্বামী গো, যেদিন শুধু তুমি তার কৃপা, তার চরণ পাবে একটা বারের জন্য, সেই দিনের অপেক্ষায় আমি রইলাম। যেদিন তার দেখা পাবে, কথা দাও স্বামী। এই অভাগিনী রে একবার করো স্মরণ, এই অভাগিনী রে একবার করো তুমি করো স্মরণ, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। স্বামী গো যেদিন পাবে তুমি হরিবল। ওই গোবিন্দের জন্য স্বামী গো তোমার চরণে শুধু এই নিবেদন, সেদিনই অভাগিনীকে করো স্বামী গো স্মরণ। তোমার কাছে আমার নিবেদন। সেদিনই অভাগিনী রে করো স্বামী স্মরণ। তোমার কাছে এই নিবেদন। সেদিনই
চিরতরে সরজুর হাত ধরে পথে নেমে গৌরহরির নিকটে পৌঁছালেন রঘুনাথ দাস গোস্বামী। সেখানে পৌঁছানো মাত্রই প্রভুকে বলে উঠলেন, দয়াময় আমি তোমার চরণে এসেছি, আমায় তুমি গ্রহণ করো। প্রভু বললেন, শোনো রঘুনাথ, তুমি যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, দেরি না করে বৃন্দাবনে চলে যাও। আরও বলি শোনো, যাবার আগে একটা কথা ভালো করে শুনে নাও, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান ও দেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটা গলার মালা করো, তাহলে কি হবে, অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ পাবে। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণের ন্যায়, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে। যাকে কেউ সম্মান করে না, বৈষ্ণবের স্বভাব হবে কি, তাকে সম্মান করা। প্রত্যেকে যাকে ঘেন্না করে, যাকে দেখলে দূর থেকে হেঁটে যায়, বৈষ্ণবের লক্ষণ হবে সবাইকে সমান দৃষ্টিতে ভালোবাসা। আর তৃণের থেকেও নত হতে হবে, আর সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। এটুকু যদি তুমি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি কৃষ্ণপাদ পদ্ম লাভ করতে পারবে। তা সেই রঘুনাথ দাস শ্রবণ করে পথের পাগল হয়েছিল মা। শ্রবণের এটাই হলো মহিমা। শাস্ত্রে বললেন, শুনলে যার মহিমা। এবার আমরা দেখব, যদি কেউ হরিনাম গায় তার কি কৃপা লাভ হবে। হরিনাম করলে কি লাভ? যাদের বাকশক্তি নেই তারা তো বলতে পারবে না। আপনার আমার বাকশক্তি আছে, আমি বলতে পারবো। হ্যাঁ, তাহলে নাম গাইলে কি হবে? নাম যদি নিয়মিত করা যায়, হরিনাম যদি নিয়মিত করা যায়, তারও একটা ফল আছে মা। এই জিহ্বা তুমি যেটা অভ্যাস করবে, জিহ্বাতে প্রতিনিয়ত তুমি যে নাম করবে। যার একটা প্রমাণ দিই মা, দেখুন, যারা যে জিনিস বিক্রি করে, মনে করুন একজন শাখা বিক্রেতা, শাখা বিক্রেতা বাবা তিনি 30-40 বছর ধরে শাখা বিক্রি করছে। গ্রামে গ্রামে ঝুড়িতে করে শাখা নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে শাখা বিক্রি করে, পাড়ায় পাড়ায় যায়। এই কথাটা বলার অর্থটা পরে বলবো। তা যে ব্যক্তি প্রতিনিয়ত গ্রামে গ্রামে শাখা বিক্রি করে, চিৎকার করে বলে শাখা আছে, শাখা নেবে, হ্যাঁ, বলতে বলতে বাবা দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেল। এই ব্যবসায় করতে করতে চুল পেকে গেছে। এখন বৃদ্ধ বাবা, সে কিন্তু ব্যবসা এখনো ছাড়েনি। তিনি কি করেছেন, সেই মাথায় ঝুড়িটা নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে পৌঁছে গেছে। ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, তথাপিও মুখে বলছে শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো। এইভাবে যখন বলছে, হঠাৎ একজন ভদ্রলোকের সঙ্গে তার দেখা। সে হঠাৎ বলে উঠলেন, এই যে ও দাদু, এখানে তো কোনো লোকজন নেই, তুমি এখানে কেন বলছো শাখা আছে, শাখা নেবে গো? আরে বাবা, গ্রামে যাও, যেখানে জনবসতি আছে সেখানে বলবে, ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো কেন? তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন, দেখো আমি কি আর বলছি গো, সে তো আমার জিহ্বাই বলছে। শিশু বহু বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে, বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমার জিহ্বা সে তার কর্ম করে যাচ্ছে। সেটা ফাঁকা জায়গা নাকি লোকালয়, সেদিকে আমার কোনো লক্ষ্য নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যেটা আমরা অভ্যাস করব, দেখবেন মা, সেইটাই কিন্তু সেই সময় এলেই, সেই সময়টা এলেই দেখবেন সেটা মনে পড়ে যাবে। অভ্যাস এমনই জিনিস। তাই শাস্ত্রে বললেন, তুমি যদি নিয়মিত হরিনাম জপ করো তাহলে কি হবে জানো? মহাজন বলছেন, পদাবলিতে বলছেন, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয়, তার তিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে, তাই বদন ভরে একবার হরি নাম
তারে মই যাই বলিহারি আরে তারে মই যাই বলিহারি ওই না তারে মুই যাই বলে হারি তারে মুই যাই বলে হারি। বৈষ্ণব মহাজন বললেন, যে জন কৃষ্ণ নাম গাইতে পারে, হরি নাম করতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, আমরা লীলাতেও গৌর কথা শুনবো। তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে আমরা বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। এই কথাটা মন দিয়ে শুনবেন। এখন যেটা বলবো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে তাই গৌর থাকো, হরি বল। গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব লীলা কথায়। তা চলুন, আমরা লীলা কথা আস্বাদনে যখন যাচ্ছি, সবাই মিলে একবার আমরা একটা গৌর ভজন শ্রবণ করব। হ্যাঁ, একবার উলুধ্বনি মা, দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা চলুন একটা গৌর ভজন শ্রবণ করি। যেহেতু আমরা গৌর কথা শুনছি, আমরা গৌরের একটা ভজন শুনবো। হ্যাঁ, জয় রাধেশ্যাম। সুরধ্বনির কিনারায় আচ্ছা, সোনার নূপুর দিয়া পায়, এক নাগরী আর এক নাগরীকে বলছে, নদিয়া নাগরী, সজনী দেখে এলাম সুরধ্বনির তীরে। কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি, জয় নবদ্বীপ ধাম কি। জয়। হরি বল গৌর হরি বল।
গো। কে সুন্দর জগতে? হরে কৃষ্ণ। আমাদের একটু দেখতে সুন্দর হলে আমাদের খুব অহংকার হয় না মা? দেখবেন শুধু যে টাকাতেই অহংকার হয় তা কিন্তু নয়। আবার দেখবেন অনেকের পাণ্ডিত্যের অহংকার আছে, কারোর আবার রূপের অহংকার আছে। হ্যাঁ, অহংকার বিভিন্ন কারণে হয়। কিন্তু তোমার আমার রূপ দেখলে কয়েকজন ভুলবে, আর যার রূপতে ত্রিভুবন ভুলে যায় যার রূপ দেখে, তাহলে সুন্দর তো সেটাই। কি আছে, আমরা অনেক কিছু পরলে অনেক কিছু সাজলে তবেই আমাদের দেখতে ভাল লাগে, না হলে তো ভাল লাগে না। কিন্তু যে অঙ্গে দামি গহনা নেই, দামি বসন নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, তাহলে সেই রূপ সেই অঙ্গ সুন্দর হতে সুন্দরতম, যাকে দেখলে শুধু আমার আপনার মতন ব্যক্তি নয়, কত রাজা, কত মন্ত্রী, কত মুসলমান বিধর্মী যারা, তারাও পাগল হয়েছেন, যেমন কাজী নজরুল ইসলাম। তা এইরকম অনেক ভক্ত আছে, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম। তাহলে রূপ তো সেটাই, যাকে দেখলে সবাই ভোলে। তাই বলছেন মহাজন, সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। দেখো সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখানে নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুতিয়া পায়, নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গ হরি বল। গৌর হরি কি জয়। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। বাবা, আজ এত রাত্রি পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, একটা জিনিস অনুভব করুন মা, যার কথা শ্রবণের জন্য এখানে এসেছেন তাকে তো চোখে দেখেননি, শুধুমাত্র শোনার জন্য আপনারা পাগল পাগলিনীর ন্যায় ছুটে এসেছেন এখানে। তাহলে কতটা ভালোবাসলে তবেই তার কথা শুনেও আপনারা সন্তুষ্ট। হ্যাঁ, শোনার জন্য এত রাত ধরে সব ছেড়ে কর্ম ছেড়ে বসে আছেন, এটাই তো ভালোবাসার মহিমা। তাহলে যাকে চোখে না দেখে শুধু শোনার জন্য পাগল হয়েছেন, তাকে যদি সামনে কেউ একবার দেখে, আর কি সেই জীব ঘরে যেতে পারবে? তাই নদিয়া নাগরী বলছি, জানিস সজনী, ওই নয়নে যদি কারোর দিকে সে একবার তাকায়, ওরে ও তার দেহ ছাইরা তাই নাকি? এই মনটা লয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুতিয়া পায়, নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। আর সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। নবদ্বীপ ধাম কি জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর কলির ভগবান যিনি আমাদেরকে ধরায় পাঠিয়ে দিয়েও তিনি কিন্তু স্থির নেই। যিনি এসেছেন কেন?
আমাদেরকে উদ্ধার করবার জন্য, নিয়ে যাবার জন্য। তা ভাবনিধি গৌর সুন্দর তিনি এসেছেন কলিজীবকে উদ্ধার করার জন্য। দুটো কারণ মা, একটা মুখ্য একটা গৌণ। একদিকে শ্রীমতী রাধারানীর প্রেম রস আস্বাদন করা, আর একদিকে জীবকে উদ্ধার করা। তা প্রভু আমার তিনি নদিয়ায় এসেছেন শচীগর্ভ সিন্ধু মাঝে। নবদ্বীপে শচী মায়ের কোল আলো করে আসার পরেও তিনি নানাবিধ লীলা করেছেন। শুধুমাত্র হরিনাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য তিনি নবদ্বীপ ছেড়ে চিরতরে সন্ন্যাসী হয়ে নানা তীর্থ ভ্রমণ করেছেন আর হরিনাম প্রচার করে গেছেন। তা আজ আমার গৌর সুন্দর তিনি একসময় নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, সেই সময় গৌরহরির দাদা, কে গো মা? গৌরহরির দাদা কে? হরে কৃষ্ণ। গৌরহরির দাদার নাম কি? জোরে বলুন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তিনি কি করেছিলেন? পথের মাঝখান থেকে গৌরহরিকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে মায়ের সঙ্গে আবার পুনরায় গৌরহরির মিলন করান। মা দেখলেন কি ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, আর যে ছেলে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই ছেলে কিন্তু আর মায়ার সংসারে আবদ্ধ থাকে না। তাই আজ প্রভু আমার যখন চলে যাচ্ছেন, যখন মায়ের কোলে মিলন হলো, তখন মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়েই গেছিস, আমি তো আর তোকে ঘরে বেঁধে রাখতে পারবো না। মা তাহলে তুমি আমাকে অনুমতি করো, আমি চলে যাই বৃন্দাবনে। মা বললেন, আমি তোমায় বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব না, কারণ সে তো অনেক দূর। তুমি কোথায় আছো, কেমন আছো আমি তো জানতে পারবো না। তাই তুমি যদি যেতেই চাও নীলাচলে বাস করো। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি যদি নীলাচলে থাকো, নদেবাসী সবাই যাবে। রথযাত্রা যখন হয় বাবা, কত নদেবাসী যায় পুরীধামে, তারা যখন ফিরে আসবে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুমি কেমন আছো। তাই হবে মা। গৌর সুন্দর মায়ের কথা শিরোধার্য করে সর্বস্ব পরিত্যাগ করে তিনি চলে গেলেন ওই নীলাচলে। তিনি কিন্তু একা যাননি মা। গৌরহরি যখন নীলাচলে চলে যান, তার যত অগণিত ভক্ত যারা গৌর ছাড়া এক মুহূর্ত নবদ্বীপে থাকতে পারত না, তারা সবাই সংসার পরিত্যাগ করে গৌরহরির সাথে চলে যায় নীলাচলে। সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিদিন প্রভু সকাল হতে না হতেই, ভোর হতে না হতে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। তো যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন। ওই গরুর স্তম্ভটা ধরে যদি আপনি মন্দিরের দিকে তাকান, তাহলে শুধুমাত্র জগন্নাথকেই দেখা যায়। তা সেই জগন্নাথ দর্শন করতেন আমার গৌর সুন্দর। একজন বাইরে জগন্নাথ, একজন মন্দিরের ভিতরে জগন্নাথ। দেখছি সচল জগন্নাথ, দেখছে কাকে? অচল জগন্নাথকে। হরিবল, হরিবল। এখন প্রভু আমার প্রাতঃ সময় প্রভাতকাল জগন্নাথ দর্শন করছে মা। অগণিত ভক্তরা দাঁড়িয়ে আছে, তাদেরকে সাথে করে নিয়ে প্রভু আমার ওই জগন্নাথ দর্শন করছে আর কৃষ্ণ নাম করছে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করসান। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার। নাম বিনা কলি
গতি নাহি আর। ও গো যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত নাম করসার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এত আনন্দ নীলাচলের মাঠে হঠাৎ বাবা গৌরহরি তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আহা, এটাই আমাদের একটু অনুভব করতে হবে মা। এখানে তো এত ভক্ত আছে, কার অন্তরে কি চলছে কেউ বলতে পারবে? কেউ মনে মনে ভাবছে বাবা আর কীর্তন শোনার দরকার নেই, অনেক পুণ্য করেছি, অনেক কীর্তন শুনেছি, এবার বাবা ঘরে যাই, ঘরে গিয়ে ঘুমাতে হবে, না হলে সকালে আবার সংসারে এ কাজ ও কাজ সে কাজ আছে। আবার কেউ মনে মনে ভাবছে যে সংসারে কাজ তো সারা জীবনই আছে, কিন্তু কৃষ্ণ নাম হরিনাম ছেড়ে যদি চলে যায় আর যদি শুনতে না পাই, হরি বল হরি বল। তা কার মনে কি আছে আমরা তো বলতে পারবো না, সেই বলতে পারবে যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে। তা তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। এত ভক্ত তার মাঝখান থেকে তার কাছে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন তুমি কে? এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছো, কোথা থেকে এসেছো, পরিচয় দাও। সেই ভক্ত করে জোরে বললেন দয়াময়, জীবনে যা কিছু অর্জন করেছি সব ত্যাগ করেছি, সর্বস্ব ত্যাগ করে শূন্য হাতে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। আমার মনে একটা বাসনা, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আচ্ছা আমার কাছে কেন এসেছো? দয়াময়, আমার মনে বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো, যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের কিন্তু পদে পদে কষ্ট পেতে হয়। নিতাই গৌর হরি বল। যারা আমাকে ভালোবাসবে তাকে পদে পদে কষ্ট পেতে হবে। আচ্ছা বলুন দেখি, এমন কথা শুনলে কেউ আর ভগবানকে ভালোবাসবে কি বাবা? তোমাকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয়, তাহলে আর তোমায় কেন ভালোবাসতে যাও? দেখবেন অনেকে কষ্ট পেয়ে তারা কি করে, আর কৃষ্ণের ভক্ত হয় না। যেখানে যে ধর্ম আশ্রয় করলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই দিকে ছুটে যায়, মানে পাল্টাতে থাকে একটার পর একটা ধর্ম। কিন্তু ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। নিতাই গৌর হরি বল। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো মা। একটুখানি ভগবানের জন্য যদি সেবা দিই, একটু মালা জপ করি, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত, কি তাই না? কেউ যদি একটু শাস্ত্র পড়ে, সে মনে করে আমি বড় পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি। এটা হচ্ছে অহংকার। যখনই তোমার ভিতরে অহংকার জন্মাবে, তুমি জেনে রাখো যতটুকু পুণ্য অর্জন করেছো পুরোটাই সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তা আজ দেখুন বলছে যে তুমি আমার সঙ্গী হবে, তোমার জীবনে এত যদি কষ্ট আসে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিছুই জানতে চাই না। হরি বল। তো শুধুমাত্র আমি আপনি কেন, একবার ভেবে দেখুন না মা, ভগবানের বামের যে সহধর্মিণী, যুগে যুগে প্রেমময়ী রাধারানী 100 বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। হ্যাঁ,
কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন গৌরহরি যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবনটা চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছেন, চার দেওয়ালের মধ্যে আর কাষ্ঠবিগ্র সেবা করে গেছেন। রাম অবতারী প্রভু রামচন্দ্র, যার সহধর্মিণী মা সীতা, যিনি সারা জীবন কোথায় গেল? বনবাসে গেল। তারপরে আবার তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসবে তাকেই কষ্ট পেতে হবে, কিন্তু তথাপিও যদি সে আমায় ভালোবাসে, তথাপিও যদি সে না আমায় ছাড়ে, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি হরিবল হরিবল। তার প্রিয়, তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে সুদামার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এত কষ্ট, এত দুঃখ গাছতলাতে নিয়ে তার স্ত্রী, তার পরিবারকে নিয়ে দিন কাটিয়েছে। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে। সন্তানদের পরনে একটা বস্ত্র ছিল না, স্ত্রীর অঙ্গে একটা বস্ত্র যার সর্বত্র ছেঁড়া, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি বাবা। অবশেষে সেই তো ভগবান কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন এই প্রিয় ভক্ত সুদামা। তাই যেই না বলেছে মা, দেখুন ভগবান আর কত চতুর, তার থেকে বেশি চতুর তার ভক্ত, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। হরি বল। জেনে রাখুন, আপনারা যদি মনে করেন ভগবানকে ভালোবেসে সুখে থাকবো, তাহলে বিপদ, সুখ আপনি পাবেন না। তাহলে কি ভালোবাসবেন না? যাবেন কোথায়? তাকে ভালো না বেসে যাবেন কোথায়? যাওয়ার জায়গা তো আর কোথাও নেই। সেই তো আমার সব, হ্যাঁ, ইহকাল পরকালের সঙ্গী। তাই আজ দেখুন প্রভু বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গী তো, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? প্রভু তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো অচল জগন্নাথ। তুমি জানো দয়াময়, আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি বুঝতে পেরেও একটু পরীক্ষা করছে ভক্তকে, সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? তাহলে দয়াময় শোনো। তুহু জগন্নাথ ও গো দয়া, তুমি হলে জগন্নাথ, তুমি আমার আমার মাধব। হে কি পাময় মই মই মই, তুমি হলে আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুহু জগন্নাথ এই জগতে কাহায় আসে, অগো জগ বহে নাহি মই ছায়। হে মাধব তুমি অতি করুণ, হে মাধব আমি ওই চরণে সবে সবেছি, আমি ওই চরণে সবে সপেছি। নানা আমা বলিতে কিছু রাখি নাই গো, প্রভু ওই চরণে সব সবে। না না আমা বলতে
সবার তিল দয়া যেন নাচো রহি মোর হে মাধব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, তুমি আমার সঙ্গী হতে চাও, তোমাকে আমার সঙ্গী করেছি, তুমি আমাকে জগন্নাথ মনে করছো, তাই বেশ, আমিই তোমার জগন্নাথ। আচ্ছা গোবিন্দ, তুমি বলতে পারো আজকের দিনটা কোন দিন? হ্যাঁ দয়াময়, আজকের দিনটা হলো শুভ বিজয়া দশমী তিথি। শোনো গোবিন্দ, আজই নীলাচল ছেড়ে আমরা একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো। তবে তীর্থে যাওয়াকালীন আমরা কি করি? মা হরে কৃষ্ণ, ওই মাকে ডেকে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বসে থাকলে তো ঘুম আসবেই, কলির মেয়ে, সেও সুযোগে আছে, বাবার রাজত্ব তো চালাতে হবে। তা বাবার রাজত্ব চালাতে গেলে যারা কৃষ্ণ নাম শুনতে যাবে তাদেরকে কৃষ্ণ নাম শুনতে দেওয়া যাবে না, তাহলে পাপ তাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন হবে। যদি তারা সবাই স্বর্গে গোবিন্দ চরণে গোলক ধামে পৌঁছে যায়, সেখানে যেতে দেওয়া যাবে না। তাই ঘুম এসে দেরি না করে এই চারিপাশে, এই আসরের চারিপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে, চিন্তা করছে সুযোগ পেলেই তার ঘাড়ে চেপে গিয়ে বসবো। তা বলি মা, বুঝতে পারছি ঘুম তো আসবেই, আমরা একটু ঘুমাতে সবাই ভালোবাসি, কিন্তু জীবনের একবার হিসাব করে দেখুন, আমরা যদি 6 থেকে 7, 7 থেকে 8 ঘন্টা ঘুমাই সারাদিনে, তাই তো? তা 8 ঘন্টা যদি আমরা ঘুমাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে, তাহলে যদি আমাদের পরমায়ু থাকে 60 বছর, তার মধ্যে 20 বছর আমরা তো ঘুমিয়েই কাটিয়ে দেবো, নিতাই গৌর হরি। তা 20 বছর ধরে ঘুমালে 20টা বছর আমাদের কাছে মৃত সমতুল্য, অর্থাৎ কিছুই দেখতে পাবো না, জানতেও পারবো না। হ্যাঁ, তাহলে এত সুন্দর 60 বছর হোক আর 80 বছর হোক, আমরা যে এত সুন্দর কৃষ্ণ ভজনের সময় সুযোগটা পেয়েছি, একদিন তো চিরতরে ঘুমাবো, সেদিন আর মন চাইলেও তাকাতে পারবো না। তা এখন এইটুকু সময় চেষ্টা করতে হবে যাতে আমাদের এই চোখ দুটো বন্ধ না হয়ে যায়। শুধু কানে শ্রবণ করলে তো হবে না, মনটা তার মধ্যে দিতে হবে। জয় নিতাই। তা আজ গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছেন তীর্থধামে, আপনারাও কম বেশি অনেকেই গিয়েছেন তীর্থে। তা একবার বলুন দেখি, তীর্থে যাওয়াকালীন আপনারা কি ভাবতে ভাবতে যান, কি আলোচনা করতে করতে যান? আমার সঙ্গে একটু গল্প করুন না, ভালো লাগবে। এসেছি তো মাত্র 3-4 ঘন্টার অতিথি হয়ে, একটু কথা বললে তো আমিও খুশি হই। বলুন দেখি মা, যখন বাড়ি থেকে কোনো তীর্থে যান, যাবার কালে কি ভাবতে ভাবতে, কি আলোচনা করতে করতে যান? নাম করতে করতে যাই তো, নাকি ভাবে কি জানে বাবা, বাড়িতে সেই যে ছাগলটা রয়েছে, ঘরে ওই কর্নারে তালাটা দিলাম কি না কি জানি, এসব ভাবেন? ভাবেন না তো? বাহ, তাহলে আমরা কি বলতে বলতে যাই? ভগবানের নাম করতে করতে যাই, কৃষ্ণ নাম করতে করতে, এটাই যাওয়া উচিত। হ্যাঁ, সব ভুলে যেতে হবে, সংসার আজ আছে কাল থাকবে না, তাই না? তা কৃষ্ণ নাম আমাদের করতে করতে যেতে হয়। তা যখন আজ আমার গৌর সুন্দর তিনি বলছেন যে চলো আমরা একটু তীর্থে যাব, ভক্তগণ সবাই গৌরহরির সঙ্গে যাচ্ছে, তা আমরা যখন লীলা শুনছি, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরাও সবাই মিলে গাইব। এখন গৌরহরি বলছে ভক্ত সবাই কৃষ্ণ নাম করো, সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছেন ও প্রভু, কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, তুমি করো কৃষ্ণ নাম। কেন তোমরা কৃষ্ণ নাম করবে না? বলছে না, আমরা গাইব, তবে আমরা কৃষ্ণ নাম কেউ গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবান কে মা? জোরে বলুন। গৌর সুন্দর। এখন ভক্তরা বলছে কৃষ্ণ নাম তুমি করো প্রভু, তুমি নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ নাম করো, আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের গৌর হরির নাম গাইব। নিতাই গৌর হরি বল হরি বল। তা একবার সবাই মিলে আমরাও গাইব, আমরাও তো যাচ্ছি তীর্থে। দেখি হাত তুলুন। ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, মন যদি থাকে নামের মধ্যে ঠান্ডা লাগবে না। একটু মন দেবেন, দেখবেন এখনকার বাচ্চারা মোবাইলের মধ্যে মন দেয়। ওই যে কী সব খেলা হয় না মোবাইলে, খেলা যদি একবার খেলে তার খাওয়া ঘুম সব চলে যায়, কোনো দিকেই হুঁশ থাকে না। তা আমরা যদি সেটাকে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের ক্ষুধা তৃষ্ণা ঠান্ডা সব দূরে চলে যাবে। দেখি একবার হাত তুলে সবাই মিলে। হাত তুলতেও কষ্ট, দেখেছেন তো?
অনেকে তুলছে না, কেউ আবার এইভাবে আছে। মানে এত অলস আমরা বাবা যে হাত তুলতে গেলেও মনে মনে ভাবছি কে কষ্ট করে হাত তুলবে। হরি বল হরি বল। দেখুন হাত তুললে অনেক উপকার, দুহাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার। দুহাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হলো, নিবেদন করা হলো নিজেকে, হ্যাঁ। আর দুহাত তুলে হাতে তালি দিলে কি হয়, আমাদের ভিতরে অলসতা জড়তা দূর হয়ে যায়। আর একটা ভালো উপকার হয় বাবা, সেটা কি জানেন? দুহাত তুললে আমাদের ভিতরে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যাবে। অনেকে দেখবেন না অহংকার আছে, মনে করুন ইহজগতের এই পার্থিব জগতের টাকা পয়সার অহংকার, সেও যদি দেখবেন কীর্তন শুনতে আসে সে কিন্তু হাত তুলতে পারে না, একটু লজ্জা বোধ হয়। এত লোকের মধ্যে আমি টাকা পয়সার মালিক, আমি যদি হাত তুলি তাহলে সেটা কি ভালো দেখায়? আছে অনেকে, সবাই নয়, তা তার একটু লজ্জা বোধ হয়, তাই তো। কিন্তু হরিবল, কোনো ব্যক্তি যদি দুহাত তোলে সেই তুলতে পারবে দুহাত। কে তুলতে পারবে বলুন তো? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। সে যতই অর্থশালী হোক, দেখবেন পরমাত্মার আর আত্মার যখন মিলন হয়ে যাবে বাবা, তখন ইহজগতের যা কিছু সব তার কাছে তুচ্ছ মনে হবে। আপনি যখন বাড়ি থেকে এসেছেন মনে মনে ভেবে নিয়েছেন, মনে মনে চিন্তা করেছেন যাচ্ছি কৃষ্ণ নাম শুনতে, তাই তো। মনে মনে যখনই ভেবেছেন তখনই আপনার অন্তরের সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনারা আজ এখানে বসে আছেন। আপনারা নিশ্চয়ই আমার জন্য এখানে বসে নেই। আমি যদি কীর্তন ছেড়ে এখন আমার গুণকীর্তন করি, আপনারা থাকবেন? সবাই চলে যাবেন। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম হরি নাম, নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবাই মিলে একবার পরমেশ্বর ভগবান পরমাত্মা স্মরণ করব, দুহাত তুলে, জড়তা নয়, অলসতা নয়। হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলেছেন? সবাই প্রত্যেকে, বাহ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময়নিবা। সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার।